সন্ধেবেলায় এইরকম স্ন্যাক্স খেতে কারই না ভালো লাগে, তাই না? হ্যাঁ, চিকেন কিমা ছিল, তাতে পেঁয়াজ, রসুন, আদা, একটু গোলমরিচ, জিরে আর আমচুর পাউডার আর বিট দিয়ে খুব ভালোভাবে দেখো আমি মাখিয়ে নিয়ে এটার মধ্যে কিছুটা পুদিনা পাতা অ্যাড করেছি, একটু বেসন অ্যাড করেছি, দিয়ে ওটাকে দেখো আমি শেপে দিয়ে জাস্ট প্যানে বসিয়ে মাখনে দিয়ে সেঁকে নিয়েছি। আজকে শুধুমাত্র আমি রান্নার ভিডিও আনিনি, এছাড়াও আমি অন্য ধরনের একটা ভিডিও এনেছি যা আমাদের মেয়েদের প্রত্যেকটা সময় দরকার। আমরা এত চাপে চলি, এত কাজের চাপে, কিন্তু নিজেকে কেমন যেন কোনো কিভাবে আমরা অবহেলা করি না নিজের শরীরের সঙ্গে, প্রত্যেকটা মনের সঙ্গে সব সময় যেন আমরা দায়িত্বের কাছে যেন হেরে যাই। দায়িত্ব পালন করতে করতে নিজের যত্ন হয় না। তো খাওয়া দাওয়ার পর আমার মনে হলো আমার চুল, আমার স্কিন একটু শরীরকে আরাম দেওয়া দরকার। পার্লার যাওয়া হয় না, তো আমি এই ফিঙ্গার টিপ ইউজ করে নিজেই নিজেকে মাসাজ দিচ্ছি। যেন মনে হচ্ছিল কত আরাম পাচ্ছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদের কথাও ভাবা দরকার। ওদের কথা যদি আমরা ভাবি, ওরাও তো আমাদের সাথে থাকবে, তাই না? তো দেখো এখন বর্ষাকাল যেহেতু পড়ছে, যখন তখন বৃষ্টি, চুলটা দেখছি আবার পড়ছে। তো জেনারেলি ফ্রাইডে নাইটে আমি তেল অয়েল মাসাজ করে রাখি, সারা রাত রাখি, কিন্তু পরের দিন মানে স্যাটারডে সকালবেলা মেয়ের পেটিএম আছে, তো আমি আর অয়েল মাসাজ করলাম না। এটা সাইনাসের একটা হেয়ার টনিক, সত্যিই ভালো। এটা আমার শ্যাম্পু করা ছিল, পুরো স্ক্যাল্পে দিয়ে এটা আমি খানিকক্ষণ মাসাজ করে নিলাম, করব যাতে আমার চুলটাও এতে কি হয় পড়ে না, চুলটা অনেকটা হেয়ার ফল কম হয়। কিন্তু এটা একদিনে দিলে হবে না, এটা কন্টিনিউ তোমাকে সপ্তাহে 4-5 দিন দিতে হবে। তারপরে দেখো আমি হালকা একটা মাসাজ নিচ্ছি নিজেই নিজের। সবসময় তো আর পার্লার যাওয়া হয় না, তো আমি এই ফিঙ্গার টিপ ইউজ করে নিজেই নিজেকে মাসাজ দিচ্ছি। যেন মনে হচ্ছিল কত আরাম পাচ্ছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি ঠিকই, কিন্তু যদি আমার সত্যিই ঘুম চলে আসছিল আর স্ট্রেস ফ্রি লাগে, টায়ার্ডনেস যেন যায়, খুব দরকার এইরকম। তারপরে যে ঘুমটা হয় সত্যি খুব ভালো। তো দেখো আমি ভালোভাবে চুলটাকে মাসাজ করে নিলাম, করার পর চুলটাকে উঁচু করে আমি বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর আমি এবার ফেসের ক্লিনিং করব, করে একটু ফেসের যত্ন করব। একটু জোরে জোরে চেপে চেপে আমি চুলটাকে টানছিলাম, তো খুব আরাম লাগছিল আমার। তো এইবারে আমি ফেসে যেহেতু আমি ক্লিন করব, আজকে আমি স্ক্রাবিং করব, যেহেতু আমার 2 দিন স্ক্রাবিং হয়নি, তো আজকে আমি স্ক্রাবিং করব। আমি যেটা স্ক্রাবার ইউজ করছি সেটা হলো তোমার স্যাফিয়ার গ্রিন টি। ভালো, আমি প্রথমবার ইউজ করলাম, দোকানেই দিয়েছিল, ওরাই সাজেস্ট করেছিল, জানে যে আমি কি কি নিই, ওরা বলে এটা নিয়ে দেখো। তো আমি দেখলাম, ইউজ করলাম, খুবই ভালো, তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পারবে। দেখো আমি ওয়াইপস দিয়ে আগে মুখটা পুছে নিয়েছিলাম, এতটুকু কোয়ান্টিটি নিয়েছি। এরপরে এটা দিয়ে আমি হালকা একটা মাসাজ দেবো। তো এইভাবে আমি মাসাজটা করলাম, জাস্ট 2-3 মিনিট করেছি, খুব হালকা ভাবে করেছি। আপওয়ার্ড টি-জোন আর টা আমি খুব ভালোভাবে চেষ্টা করি করার, কারণ ওইখানে বেশি ট্যানটা থাকে, ট্যানটা খুব পড়ে। তো আমার এইটা হয়ে গেলে আমি একটুখানি মাসাজ নিয়ে ওটা হালকা হালকা করে করে তারপরে আমি ওয়াশ করে আসবো। দেখতেই পাচ্ছ এটা খুব ভালো, দেখলাম যে রিমুভ হয়। তোমরা যদি কেউ ইউজ করতে চাও করতে পারো। এটা অল স্কিন টাইপ লেখা আছে আমি যেটা দেখলাম। কেউ করে দিলে তো ভীষণ আরাম লাগে, কিন্তু এখানে তো এখন আর কেউ নেই, তো আমি নিজেই নিজেরটা করছি। এরপরে আমি এবার ওয়াশ করে আসবো কমপ্লিটলি। এটা হয়ে গেছে স্ক্রাবিং, দেখো। এবারে আমি একটা ফেস মাস্ক ইউজ করবো, এটা ডট অ্যান্ড গির, এটা মাড প্লাস ম্যাঙ্গো ফ্লেভারের। তো এইটা তুমি রাখার পর, এটা ওরা বলেই দিয়েছিল যে 10 মিনিটের বেশি রাখবে না।
শুকাক বা না শুকাক 10 মিনিট পরে জাস্ট তুলে নেবে। দেখো এবার আমি ওয়াশ করে আসবো। আমি ওয়াশ করতে গেছি আর আমার মেয়ে দেখো নিজেরাই বুঝতে পারছো যে দেখো ডিফারেন্সটা। আমি আর কি বলবো, সত্যি ভীষণ ভালো প্যাকটা, আমি নিজেই ইউজ করেছি। এবারে আমি একটা টোনার ইউজ করলাম, এটাও সাফিয়ারি 7 সলিউশন। তারপরে আজকের দিনে আমি অ্যালোভেরা জেলটাই ইউজ করবো, আর কিছু না। অন্য এক এক দিন আমি এসেন্স ইউজ করি, সেটা আমি যেদিন করব দেখাবো। তো এইটা দিয়ে প্রথমে হালকা হাতে এরকম ভাবে ট্যাপ ট্যাপ ভাবে দিয়ে তারপরে দেখো আমি এটা দিয়ে একটা মাসাজ নেব, যেটা খুব দরকার। ঠিক এইভাবেই আমি মাসাজটা নিচ্ছিলাম। তোমরাও চাইলে এটা করতে পারো, নিজেরাই বুঝতে পারবে ঘুম খুব ভালো হয়। আমার তো খুব আরাম লাগছিল, নিজেরাই বুঝতে পারবে। এটা যখন পরপর 7 দিন করবে তখন নিজেরাই বুঝতে পারবে যে কতটা পার্থক্য, স্কিন, মন, শরীর সব কিছু ডিফারেন্স বুঝতে পারবে। এর সাথে আমি ইয়োগা করি, মাঝখানে অনেক দিন বাদ গেছে, কিন্তু আবার আমি নতুন করে আবার শুরু করেছি। একদিন আমি সেই ভিডিওটাও আপলোড করব। প্রতিটা মেয়ের যেরকম আমরা মায়েরা সন্তানকে যত্ন করি, স্বামীকে যত্ন করি, নিজের ঘরকে সুন্দরভাবে যত্ন করি, নিজেকেও যত্ন করা খুব দরকার। আমরা একসময় বিয়ের আগে হোক যতটা নিজেকে যত্ন করতাম, বিয়ের পর যখন দায় দায়িত্ব প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন যতই ভাবি একদিন হয় না, 2 দিন হয় তো 3 দিনের দিন হয় না, স্কিপ হয়। সেটা কিন্তু আমরা নিজেরাই নিজেদের দোষে করি। দেখো নিজেরাই বুঝতে পারছো নাইট কেয়ারটা কত জরুরি। তো আমি যখন করছি আমার মেয়েরও আমি সাথে সঙ্গেই করি, তো সেটাও শেয়ার করলাম। এই যে তেলটা, এটা পতঞ্জলি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা নিয়ে এসে দেখো এটা ব্ল্যাকিশ লাগছে না, এটা কালো জিরে, মেথি, সমস্ত আমলকি, সমস্ত কারি পাতা, সমস্ত কিছু দিয়ে আমি ফুটিয়ে রেখে দিই। এটার সাথে একটু অলিভ অয়েল অ্যাড করতে পারো, কিন্তু আমার এটাই করা নেই। আমি মাঝে মাঝে করি, কিন্তু এটাই করা নেই। তো আমিও আমার মেয়েকে এটা মাসাজ দিচ্ছি, ও আরাম পাচ্ছে। তো দিয়ে ওর চুলটা আমি বেঁধে দেবো, দিয়ে ও বলছে মা আমার খুব আরাম লাগছে, খুব আরাম লাগছে, আমি ঘুমিয়ে পড়বো। তো তোমরা জানিও আমার এই ভিডিওটা এটা কেমন লেগেছে তোমাদের, যদি জানাও তো আমার ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন এই ধরনের যদি ভিডিও চাও রান্নার ভিডিওর পাশাপাশি তো আমাকে জানিও, আমি সেই ধরনের ভিডিওগুলো আপলোড করব। এবারে আমি ওর চুলটাকে টেনে বেঁধে দেবো, দিয়ে যেহেতু তেল দিয়েছি তো মা বলতো তেল দেওয়ার পরে একটু হলেও জল মাথায় ছেটাতে। আমরা জেনারেলি তেল মাথায় দিয়ে আর আমরা আলমারি ঠালমারি ধরি না, ছোটবেলা থেকে শুনে এসেছি এতে বাড়ির লক্ষ্মী থাকে না। জানি না এটা কতটা কি, তবে যেহেতু সবাই বাড়ির মানতো তাই আমিও এটা মানি। তো মামামের মাথায় জল দেওয়ার জন্য আমি গেছি, তার ফাঁকে এই দুষ্টুমি করছে। তো আমাদের এই ভিডিও কেমন